এটা ডিলিট করে দিলি কেন বাঞ্চোত ছেলে? পাবনাতে পাঠিয়ে দিন এসব পাগলা চোদা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম ওয়েলকাম টিভি ওয়ানের পক্ষ থেকে। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টা হয়তো আপনারা সবাই অবগত আছেন যে রিসেন্টলি বাংলাদেশি শিল্পীদের নিয়ে বিরূপ মন্তব্য করাচ্ছে বাংলাদেশি এবং উদীয়মান কিছু শিল্পীরা। লিজেন্ডদের সম্মান হানি করছে, এরকম অনেক কথা তারা বলতেছে। তো একটা বিষয় সবার লক্ষ্য করা উচিত বা জানা উচিত যে যে জাতি তার পুরনো ঐতিহ্য ইতিহাসকে ভুলে যায় সে জাতি ধ্বংস অনিবার্য। আমরা জানি না আমাদের ইয়ং শিল্পীদের পরিণতি কী হতে যাচ্ছে। তারা লিজেন্ডদের যদি সম্মান না দেয় তাহলে তারা কীভাবে সম্মান পাবে? এই লিজেন্ডদের থেকেই তো নতুন যে ইয়ংরা আসা, এই লিজেন্ডদের কাছ থেকে তো শেখা। হ্যাঁ, তা নাহলে বাংলার গান কোত্থেকে আসলো? যে বাংলার গান আজ হঠাৎ একদিন আসেনি, যেটা শুরু থেকে আস্তে 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 আসছে, এখন একটা পর্যায়ে আসছে। তো এদেরকে যদি আমরা কটাক্ষ করে কথা বলি তাহলে আমাদের তো অস্তিত্বই থাকে না। দর্শক, আপনারা ঠিকই ধরেছেন। আমি কার কথা বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি নোবেলের কথা। আপনারা ঠিকই ধরেছেন, আমি নোবেলের কথা বলতে চাচ্ছি। তো রিসেন্টলি নোবেল তার ফেসবুক পেজে একটা লেখা দিয়েছে যে বিগত 10 বছরে বাংলাদেশে কেউ ভালো গান করতে পারেনি। এখন 2020 সালে এসে নোবেল বাংলাদেশি লিজেন্ডদের গান শিখাবে কীভাবে 20 সালে গান করতে হয়। এটা একটা দাম্ভিকতার পরিচয়, এটা একটা অহংকারের পরিচয়। অহংকার কিন্তু মানুষের পতন ডেকে আনে, এটা মানতে হবে। তো যাদের কাছ থেকে গান শেখা, অবশ্য নোবেল কিন্তু রিয়েলিটি শো থেকে আসছে, ওর নিজস্ব কোনো কিন্তু প্রতিভা গান নেই। আমরা দেখছি যে যেই নোবেল লিজেন্ড শিল্পীদের নিয়ে কটাক্ষ করে কথা বলে, ও তো আসছে রিয়েলিটি শোর মাধ্যমে। ও তো অন্যের গান গেয়ে আসে, জেমস, আইব বচ্চু, এরকম শিল্পীদের, ও এইরকম গুণী শিল্পীদের গান গেয়েই কিন্তু আজকেও ভাইরাল, আজকেও শিল্পী বনে। ও কিন্তু বাংলাদেশের রিয়েলিটি শোতে পরপর দুইবার কিন্তু বাদ করা যায়, কিছু করতে পারেনি, ওর প্রতিভার প্রকাশ করতে পারেনি। তারপর জি বাংলার বদৌলতে ও ভালো একটা অবস্থান তৈরি করে নেয়। তো সে আজকে 2 দিনের বৈরাগী, একটা কথা আছে, 2 দিনের বৈরাগী পাত্রে বলো অন্য। সে আজকে যাদের গান গেয়ে ওর শিল্পী, তাদেরকে গান শিখাবে। এটা হাস্যকর বিষয়, এটা একটা বোকামির পরিচয়। তো আমরা যা নুন খেয়েছি তার গুণ তো অবশ্যই গাইতে হবে, তা নাহলে তো হয়ে যাবে নেমো খারাপ। এই পরিচয়টা যেন বহন না করে নোবেল। তো চলুন দর্শক শ্রোতা, আমরা দেখে নেই নোবেলের প্রতিবাদে কী বলছে। জনপ্রিয় সঙ্গীতশিল্পী আশিক, সে নোবেল সম্পর্কে কী বলেছেন, এবং ইন্ডিয়ান এক আপু তার ফেসবুক পেজে নোবেল সম্পর্কে কী বলেছেন তাও দেখে নেব। তো নোবেল শুধু বাংলাদেশি শিল্পীদেরই অপদস্থ অপমান করেনি, সে ইন্ডিয়ান প্রধানমন্ত্রীকেও অপমান করেছে। তো হয়তো সেক্ষেত্রে ইন্ডিয়ান আপু অনেক কিছু ওকে বলেছে। চলুন দর্শক শ্রোতা, আমরা চলে যাই, দেখি নোবেল কি বলেছে আর আশিক তার প্রতিবাদে কি বলেছে। তো যাবার আগে একটি কথা বলবো, এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। নোবেল তার ফেসবুক পেজে লিখেছেন এবং বলেছেন, অবশ্যই এটা বলেছেন, না বলে সে কীভাবে লিখবে। তো নোবেল ম্যান ফেসবুক পেজ তার, নোবেল সে লিখেছেন, 2 বছর আগে জন্ম নিয়েছি আপনাদের ভালোবাসা নিয়ে। 2 বছর ফ্লপ অথবা হিট গানের সংখ্যা 2। তোমার মনের ভেতর অনুপম রায় ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, আগুন পাখি শান্তনু মৈত্র ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার। তোমাদের লেজেন্ড গত 10 বছর ধরে কয়টা ফ্লপ অথবা হিট রিলিজ করেছে? কমেন্টস সেকশনে জানাও। থুক্কু, বাংলাদেশে তো গত 10 বছরে ভালো কেউ মিউজিকই করেনি। দাঁড়াও, তোমার লেজেন্ডদের না হয় আমি শিখাবো কীভাবে 2020 সালে মিউজিক করতে হয়। ইতি নোবেল। তো এখানে অনেকেই হাহা রিয়েক্ট দিয়েছে, অনেকে এবার অনেক কমেন্ট করেছে, দেখি কে কী কমেন্ট করেছে। রুদ্র আসিফ সে লিখেছে, যেই না বালের গলা হিট হয়েছে তো আইয়ুব বাচ্চু জেমসের গান গাইয়া। ওয়াও, দারুণ লিখেছে রুদ্র আসিফ ভাই, থ্যাঙ্কস। হালায় ভারতীয় চুতিয়াদের ফাঁদে পা দিয়েছে, তাই দেশকে অপমান করলো। তো ভারতীয়রাও কিন্তু নোবেলকে অপমান করেছে। আমি সামনে যাব, বিশ্বজিতা দেব একটা ফেসবুক পেজে একটা ভিডিও আছে, ওটা আমি আপনাদের দেখাবো। তো রুদ্রনীল সে লিখেছে, নোবেল মোদি বিরোধী পোস্ট করার ক্ষমতা আছে, কিন্তু বহুত বড় বালছিডা কুতুবের সেই হেরাম নেই। যে যার ব্যক্তিগত মতামত লিখছে। তো শাকিন মিয়াজি সে লিখছে, তুমি কোন বাল, তোমার তো আজ ফার্স্ট দেখলাম, আবার নোবেলের সমালোচনা করতে এসো। হা হা হা। আশিক, যার গান
আপনি শুনেননি, আপনি হয়তো বা ব্যর্থ। শেখ মিয়াজি, আপনি হয়তো বা ব্যর্থ যে তার আশিকের গান শুনেননি, এই জন্য আপনার দুঃখ প্রকাশ করা উচিত। যাই হোক, এরকম কমেন্ট আরও আছে, আমরা চলে যাই। আশিক, জনপ্রিয় সঙ্গীত শিল্পী আশিক, বাউল সঙ্গীত, সে কী লিখেছেন? অবশ্য লিজেন্ডদের খারাপ বলায় সবারই খারাপ লাগার কথা। যাদের প্রচেষ্টায় আজকে বাংলা সঙ্গীত বিশ্ব দরবারে হাজির, তাদেরকে যদি ছোটো করে সামান্য দুদিনের শিল্পী মেনে নেওয়া যায় না। তো সেক্ষেত্রে আশিক শিল্পী, সে যে প্রতিবাদটা করছে এটা একদম কাম্য। সে লিখেছে, নোবেল রিয়েলিটি শো থেকে আসা অনেক শিল্পী আজ ঝরে গেছে। অবশ্য নোবেলকে উদ্দেশ্য করে বলছে যে নোবেল রিয়েলিটি শো থেকে আসা অনেক শিল্পী আজ ঝরে গেছে নিজেদের অহংকার আর অহমিকার জাতাকলে পিষ্ট হয়ে। অতীতেও এভাবে বাংলাদেশের শিল্পী মিউজিশিয়ানসদের ছোট করে কথা বলায় গান চুরির কারণে সংবাদে শিরোনাম হয়েছে নোবেল। আজকের বিষয়টা একেবারেই মেনে নিতে পারি নাই। সে বাংলাদেশের লিজেন্ডদের মিউজিক শেখাবে, ভালোই হবে। আমাদের দেশের মিউজিক ডিরেক্টররা অন্তত তার কাছ থেকে কিছু শিখতে পারবে প্রশ্ন করেছে। আমরাও শিখতে চাই বেদব তোর কাছ থেকে। আশিক সে কিন্তু এখানে বেদব উল্লেখ করছে, অবশ্যটা করার কথা। আয় দেখি তোর কি আছে, সব কিছু নিয়ে আয়। গান নিয়ে সবার আলোচনায় আসার তো আর সক্ষমতা নেই, সে যোগ্যতাও নেই। তাই দেশের মান সম্মান খেয়ে সমালোচনায় আসতে চাস বারবার। রিয়েলিটি শো দিয়ে আলোচনায় আসা যায়, কিন্তু মাঠে টিকে থাকতে হয় নিজের প্রতিভা, ভালোবাসা, শ্রদ্ধাবোধ এবং সুশিক্ষা দিয়ে, যার একটু তোর মধ্যে নেই বেয়াদব। আমাদের সবার উচিত একে বয়কট করা, যেন ভবিষ্যতে আর কোনো শিল্পী দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরকম মন্তব্য করার সাহস না করে। সুন্দর কথা লিখেছেন আশিক। বেয়াদবদের জায়গা বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে ছিল না, আর হবেও না। ও আর ঠিক হবে না, তাই ঠিক হওয়ার কথা বললাম না। সুন্দর একটা কথা লিখেছেন, ধন্যবাদ। তো যার জন্ম 2 বছর আগে রিয়েলিটি শোর মাধ্যমে সে আজ লেজেন্ডদের নিয়ে বিরূপ মন্তব্য করে, এটা হাস্যকর বিষয়। এরকম আরও অনেকে প্রতিবাদ নিয়ে কি এসেছেন, এভাবে বলেছেন, অবশ্য বলার কথা। তো অন্তরস্থল থেকে আশিক ভাইকে ধন্যবাদ জানাই, অত্যন্ত সুন্দর গান করেন। যাই হোক, এরপর আমরা দেখব ভারতীয় একটা পেজ বিশ্বজিতা দেব, ওখানে একটা আপু ভিডিওতে কি বলেছে দেখে নেই। ইন্ডিয়ান আপু কি বলেছে নোবেল সম্পর্কে। লেখাটা ডিলিট করে দিলি কেন বাঞ্চোত ছেলে? হ্যাঁ, তোর পেছনে এটুকুই দম ছিল? হ্যাঁ বাঞ্চোত, হ্যাঁ তোর পেছনে এইটুকুই দম ছিল? নোবেল করোনা ভাইরাস, হ্যাঁ তুই তো করোনা ভাইরাসের থেকেও বেশি বিষাক্ত। বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করছি, বাংলাদেশের পাবনাতে পাঠিয়ে দিন এসব পাগলাচোদাকে। প্যান্টে ইস্যু করে দিলি এত তাড়াতাড়ি? তোকে আমাদের দেশে যদি যেই আনুক না কেন, আমি একাই কাফি হবো তার ব্যান্ড বাজানোর জন্য। হেভি ব্যান্ড বাজিয়ে দেবো, আমি একাই ব্যান্ড বাজাবো তার। আমাদের দেশের কিছু আলবাল ছাল মাল আছে, তোর মতন ভাইরাসকে বারবার আনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যখন বললি, তারপরেও এনেছে। এইবার আর সহ্য করবো না। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে তুই কথা বলিস, তোর গাড়ি এত দম? তোর জন্য বাংলাদেশের বাকি বেচারা মানুষদেরকে নানা ধরনের কথা শুনতে হচ্ছে। তোর আলবাল ছাল কোন একটা গান বেরোবে, তার জন্য তুই বাংলাদেশের লেজেন্ডকে নিয়ে ভুলভাল কথা বলছিস। আজকে আয়ুব বাচ্চু স্যার বেঁচে থাকলে জীবন্তই মরে যেত তোর এই স্ট্যাটাসগুলো দেখে। তার গান গিয়ে তুই আজকে বাল হয়েছিস, নো বাল হয়েছিস তুই, নো বাল। প্রথমে ছিলিস ছোটো বাল, তারপর আমাদের দেশে জি বাংলায় এসে, ভারতে এসে জি বাংলা তোকে এমন হাইপ দিয়ে দিল, তারপর তুই বড় বাল হয়ে গেলি। শোন, তুই আমাদের দেশে ব্যান হয়ে গেলি, বুঝলি? তুই আমাদের দেশের তো আর ভিসা পাচ্ছিস না। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নামে তুই এসব ভুলভাল কথা বলেছিস। তোকে এরপরে আমাদের দেশের যে আলবাল ছাল কিছু মানুষ আছে, তোকে যদি আনে, খবর আছে তাদের, বলে দিলাম। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন এবং শুনেছেন, সবাইকে ধন্যবাদ। এভাবে পাশে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে পাশেই থাকুন। পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সুন্দরভাবে দেখার জন্য। ওয়েলকাম টি1-এর পক্ষ থেকে। গুড বাই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ।